হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। তো এই ভিডিওটা ছিল মূলত আমরা সেদিন আমাদের চট্টগ্রামের যে ইসকন মন্দির আছে, ইসকন মন্দিরে, প্রবর্তক ইসকন মন্দির। তো এখন কম বেশি সবাই এটা মানে অনেক দূর দূর থেকে পর্যন্ত দর্শন করতে আসে। এক হিসেবে এটা চট্টগ্রামের এক টুকরো স্বর্গ বলে সবাই। তো আসলেই সত্যি এখানে গেলে মনটা অনেক শান্তি, মানে কি বলবো, মানে একদম মনে হয় যেন এখানে আমরা বসে থাকি, এতটা শান্তি লাগে মনে। এই জায়গাটা দেখতে যতটা সুন্দর এবং মনের মধ্যে একটা পবিত্রতা কাজ করে। তো আমি, আমার ছোটদা, তারপর আমার ছোট বোন মানে আমার যা, আমরা তিনজন মিলে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো ওই ফাঁকেই মানে কোনো প্রস্তুত ছাড়া হঠাৎ করে ওখানেই আমরা একটু ঘুরতে চলে যাই। এরপরে চিন্তা করলাম একটু এতদিন পর একটা জায়গায় ঘুরতে এসেছি, একটু ভিডিও না করলে নয়। আর তার থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর একটা জায়গা, আসলে মন কেড়ে নেই, যেখানে মন চাই সবসময় ওখানেই থাকতে। আসলে পসিবল তো না, তারপরেও আসলে কেন জানি এই জায়গায় আসলে মনের মধ্যে অন্যরকম একটা পবিত্রতা কাজ করে। তো অনেক দিন পর যাওয়া, এর আগেও অনেকবার গিয়েছি, ভিডিও করিনি আর কি, বা করলেও তেমন একটা ব্লগ করবো হিসেবে ভিডিওটা করা হয়নি। তো আজকে চিন্তা করলাম যে এত সুন্দরভাবে একটা ভিডিও যেহেতু নিয়েছি, একটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সেই হিসেবে সুন্দর করে একটা ভিডিও নেওয়া। জানি না কতটুকু ভালো লাগতে পারে আপনাদের, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মন্দিরের একটা জায়গা এতটা সুন্দর, মানে দেখে থাকার মতো দৃশ্য। তার মধ্যে এখন যেহেতু কাঁঠালের দিন, আর সবচেয়ে মজার বিষয় ছিল এখানে এত ছোট ছোট এবং সুন্দরভাবে প্রতিটা গাছে কাঁঠাল ধরেছে। আমরা শুধু ওইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। তো এই যে পুরো মন্দির ঘুরে যে জিনিসটা সবচেয়ে মানে আমাদেরকে আকর্ষণ করে, সেটা হচ্ছে মন্দিরের কারুকাজটা। আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি সেদিন, আমরা যেই সময়ে গিয়েছিলাম তখন বন্ধ ছিল, তো সেই কারণে আমাদের যাওয়া হয়নি আর কি। তো আমরা পুরোপুরি এমনিতে বাইরে যতটুকু সম্ভব মন্দিরটা দর্শন করেছি, ঘুরে ঘুরে দেখছিলাম। তো সেখানেই বিশেষ করে আমার যা বলছে, দিদি দেখো এখানে কত সুন্দর কাঁঠাল। বিশেষ করে উপর থেকে যখন নিচের দিকে তাকানো হয়, সেখানেও দেখা যায় কি প্রতিটা গাছে খুব সুন্দরভাবে কাঁঠাল ধরেছে। আর সবচেয়ে বেশি যে জিনিসটা সুন্দর লাগে, ওখান থেকে দাঁড়িয়ে পুরো মানে কী বলবো, প্রকৃতিটা এত সুন্দর, অন্যরকম একটা অনুভূতি হয় আর কি। তো দেখতেই পাচ্ছেন কাঁঠালগুলো দেখতে কতটা সুন্দর লাগছিল। আর হচ্ছে মন্দিরের কারুকাজগুলো আসলেই দেখে থাকার মতো। তো সব কিছু মিলিয়ে আমরা মোটামুটি সেদিন অনেকটা মানে সময় মানে একটু ঘোরাফেরা করে তারপর আমরা বাড়িতে আসি। তো দেখতে দেখতে আমরা মানে একটু আড্ডা দিচ্ছিলাম, যে বলছিলাম এখানে কত সুন্দর লাগছে। আবার আসার সময় ঘরের জন্য কিছু খাবার নিই, এখানে যেহেতু খাবারের দোকান আছে, তার পাশাপাশি কিন্তু অন্য দোকানও আছে, সেটা আমরা ভিডিও করতে পারিনি।